ব্যারিস্টার মীর হেলাল, একটি হচ্ছে যে বিচারের প্রসঙ্গ যেটা এসেছে, যে বিচার দৃশ্যমান একটি বিচার সবাই দেখতে চাইছে নির্বাচনের আগে, সেটা জামাতের কথা বলি বা এখানে এনসিপি থেকে আদিব আছে, আদিবদের দল থেকেও বারবার এটা বলা হচ্ছে। এটা আসলে সম্ভব কিনা, কতটুকু বিচার দেখা সম্ভব যদি আমরা রমজানের আগের ইলেকশনের কথাও ধরি, সেটা আমি আপনার কাছে জানবো। আরেকটি বিষয়, আপনারা তো রাজনৈতিক দলগুলোর সাথে বসবেন এবং এর মাঝে জামাতের আমিরের সাথে বিএনপি চেয়ারপারসনের মিটিং হয়েছে, সেখানে কি কোনো আলোচনা হয়েছে কিনা নির্বাচনকে কেন্দ্র করে, বা আসন সমঝোতা, এরকম অনেকেই স্পেকুলেট করছে, আপনার কাছে জানতে চাই। প্রথমত আমি বিচারের বিষয়টা আসি। বিএনপি অ্যাজ এ পার্টি এবং ইন্ডিভিজুয়ালি প্রত্যেকেই শেখ হাসিনা সহ যতগুলো খুনি এই অপরাধের সাথে জড়িত ছিল, নট অনলি জুলাই আগস্ট বাট ওভার দ্য 17 ইয়ার্স, 17 বছর ধরে যতগুলো হত্যা গুমের সাথে জড়িত ছিল, প্রত্যেকের বিচারের ব্যাপারে অত্যন্ত সোচ্চার এবং এর দাবি জানাচ্ছে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে আমাদের, আমরা যদি বিশেষ ব্যবস্থায় কোনো বিচার করি তাহলে কিন্তু ইতিহাসে কোনো না কোনো সময় গিয়ে এই বিচার নিয়ে একটা প্রশ্ন তুলবে। বাট এটার মানে আবার এইটা না যে স্বাভাবিক, যে এখন অলমোস্ট 9 মান্থে পড়েছে, 9 মাসে পড়ছে, 8 মাস ধরে, 7 মাস ধরে এতগুলো মামলার মধ্যে একটাও চার্জশিট দিতে পারেনি। এটা আমার মনে হয় সংশ্লিষ্টদের কিছুটা ব্যর্থতা অবশ্যই আছে। বিচার ব্যবস্থা হ্রাস করার পক্ষে আমরা না, বাট অবশ্যই যে প্রক্রিয়াগুলো আছে বিচার প্রক্রিয়া শুরু করতে, আমার মনে হচ্ছে এই ব্যাপারে তারা খুবই উদাসীন। তার ইলেকশন কিভাবে 2 মাস পিছানো যাবে, 3 মাস পিছানো যাবে বা সংস্কার করতে হবে না, এটা নিয়ে খুব ব্যস্ত। আপনি একটু আমাকে বলবেন যে এই ব্যর্থতার পেছনে কারণ কি থাকতে পারে, আপনার কি মনে হয়? আমার মনে হয় একটা রাষ্ট্র চালাতে গেলে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা এবং ম্যান ফোর্স, লোকবল প্রয়োজন। আমার মনে হয় না যে কজন উপদেষ্টা আছে ইটস ইনাফ। বাংলাদেশের মতো খুব জটিল একটি বিচার তো উপদেষ্টারা করছেন না, এখানে তো আসলে এটা মনিটর করতে হবে। মানে একটা ট্রাইব্যুনালে বিচার হচ্ছে, এখানে ট্রাইব্যুনালে বিচার হোক, কিন্তু এই যে ধরেন চার্জশিট হচ্ছে না, তাহলে এটা আইজির দায়িত্ব, আইজিপি থেকে এটা জিজ্ঞেস করা উপদেষ্টারও দায়িত্ব, বিকজ উনি আছে যে তোমাদের এই মামলাগুলো চার্জশিটটা হচ্ছে না কেন, বা তোমাদের তদন্তটা কতটুকু আগাচ্ছে। এটা তো আর ধরেন আমরা বলতে পারি, এখন আমি যেমন আজকে বললাম টকশোতে এসে যে বিচারটা হচ্ছে না কেন, আমি আগেও বলেছি, আমি আপনার টকশোতে মনে আরেকবার বলেছিলাম যে বিচার খুবই স্লো হচ্ছে। আমরা এক্সপিডাইট না করে, আমরা বিশেষ আইনে না যাই, কিন্তু যেই আইন আছে ওই আইনের অনুযায়ী তো বিচারটা হতে হবে। তো এই দায়িত্বটা তো অবশ্যই কিছুটা সরকারের আছে, এটা মনিটর করার। এবং আপনি যতই বলেন যে এখানে বিচার বিভাগ পৃথকীকরণ হয়েছে, এখানে তো অনেক কিছুই হচ্ছে যেটা উপদেষ্টারা বা এই সরকারে চাচ্ছে যেটা হোক, এবং পজিটিভলি চাচ্ছে যেটা দেশের জন্য ভালো। তো আমার মনে হয় যে বিচারের বিষয়টা আসলেই ওভার দ্য 17 ইয়ার্স ইনক্লুডিং অগস্ট অসংখ্য অপরাধ সংগঠিত হয়েছে, একদম দুর্বৃত্তায়ন চরমে গিয়েছে, মানি লন্ডারিং বলেন, খুন, হত্যাগুম সব কিছু হয়েছে। এগুলোর কিছু না কিছু বিচার প্রক্রিয়া শুরু হওয়া দরকার, না হলে এত বছরের আন্দোলন সব কিছুই তো মনে হচ্ছে যে এক দল বলছে ইলেকশন করো, আরেক দল বলছে সংস্কার করো, বিচার নিয়ে এটার মধ্যে হারিয়ে যাচ্ছে। ক্লিয়ার। আপনার কাছে আরেকটি প্রশ্ন আমি রেখেছিলাম যে জামাতের আমিরের সাথে বিএনপি চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারপারসন, আমার মনে হয় জামাতের আমির সাহেব গিয়েছেন, এটা হয়তো ওনার একটা কার্টিসি কল হতে পারে, এর বেশি তো আমাদের পার্টি থেকে কোনো কিছুই বলা হয়নি। আর আসন ভাগাভাগি, বা আমার মনে হয় না বাংলাদেশের রাজনীতিতে এখন এই আসন ভাগাভাগি কবে, যেহেতু ফেয়ার ইলেকশন হচ্ছে, যে যার মতো করে যখনই ইলেকশন হয় যে যার মতো করে ক্যান্ডিডেটর রাখবে, জনগণের সামনে তাদের প্রোগ্রাম তুলে ধরবে। আমাদের অতীত সবাই জানে, বর্তমানও জানে, ভবিষ্যতে কী করতে পারবো, কিছু না কিছু দেশবাসী তো ফোর্সই করে, এটার উপরেই নির্বাচন হবে।